আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই শ্রেষ্ঠ মানুষ এক সময় সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। যারা নিকৃষ্ট হয় তারা ওই যে পয়লা বৈশাখে দড়িয়ে বেড়ায়, এসো হে বৈশাখ, এসো এসো আমার কলিজার ভিতরে। না, আমাদের বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী রয়েছে যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে, আবার অনেকে বলে যে আমি ইউনিভার্সিটির প্রফেসর, সবচাইতে শিক্ষিত। এত কিছু হওয়ার পরেও 14 এপ্রিল পয়লা বৈশাখের দিনে, যদিও মেনে নিলাম যে এটা কি বলে বাংলা ভাষার সভ্যতার একটি অনুষ্ঠান, তো মুসলমানের দেশে 96% মুসলমানের দেশে মুসলমানেরা কিভাবে ঈমান নষ্ট হয়ে বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেলে চিন্তা করেন। পয়লা বৈশাখে পান্তা ভাত ইলিশ ঠিক ছিল, এখন পয়লা বৈশাখ আসলে হুতুম পাচার মূর্তি নিয়ে উদযাপন করে। আছে না নাই? তাহলে বিবেক বুদ্ধি কিছু আছে? বেটা তুই নাকি মুসলমান, মূর্তির বিরুদ্ধে মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মূর্তির বিরুদ্ধে মুসলমানদের সারা জীবনের সংগ্রাম, কিন্তু পয়লা বৈশাখ আসলে মুসলমানের সন্তানরা মূর্তি নিয়ে বলে পয়লা বৈশাখ, এসো হে বৈশাখ, এসো এসো আমার কলিজার ভিতরে। আছে না নাই? তো আমাদের চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই শ্রেষ্ঠ মানুষ এক সময় সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। যারা নিকৃষ্ট হয় তারা ওই যে পয়লা বৈশাখে দড়িয়ে বেড়ায়। এজন্য আগেই বললাম, মনে পড়েছে যে নিজের ছোট সন্তানকেও যারা নিয়াত করে আছেন যে পয়লা বৈশাখের একটা শার্ট কিনে দেব, নিয়াতটা অবশ্যই অবশ্যই ভঙ্গ করবে। কারণ মুসলমানের সভ্যতা এটা হতে পারে না। মুসলমানের যা হবে সব আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার অনুপাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝদান করুক, সকলে বলছি আমিন। এরপর